আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এটা তো আজকে আমি শুরু করলাম, এখান আবার বলছি বারবার করে, এটা তো সামনেই বলে দেবে সব কিছু। তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। বুলবুল ভাই, আমার নাম আফনান পিয়ার, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে, ফারুক আহমেদের ক্ষেত্রে বোর্ড পরিচালকরা অনাস্থা দিয়ে একটা চিঠি দিয়েছেন এবং স্পোর্টস কাউন্সিল ফারুক আহমেদকে তাদের ওই কাউন্সিলরশিপ থেকে সরিয়ে দিয়েছে। দ্যাট মিন্স তারা চাইলে সরিয়ে দিতে পারে। আপনি যেহেতু তাদেরই মনোনীত, তারা চাইলে আপনাকেও সরিয়ে দিতে পারে। যদি সরতে না হয়, হয়তো তাদের কথা মতো আপনাকে চলতে হবে। এই জিনিসটা একটা বার্ডেন হিসেবে কাজ করতে পারে কিনা? আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি, আমি বলবো যে কালচারাল গেম। এটা ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস, যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে, সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখব এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব, তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো। এদিক দিয়ে আসতেছি, আসি এদিকে। অনেক আগে থেকে শুনে আসছি বা দেখে আসছি যে বোর্ডে দরকার বা কোচিং এর দরকার, বাংলাদেশের ক্রিকেটের দরকার। সেইটা বিসিবি সভাপতির পদ না অ্যাকচুয়ালি। আপনার সাথে এটা শেষ করে ইন্টারভিউ তো নিয়েছে আপনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আপনি ক্রিকেট ডিরেক্টর হচ্ছেন, বাংলাদেশের বুক লেভেল থেকে সব ক্রিকেট নিয়ে কাজ করতেছেন। তো আপনি যেসব কাজ করতে চান, আপনি স্বপ্ন দেখেছেন, সেটা কি বিসিবি সভাপতির পদে বসে করা সম্ভব? আমার কাছে মনে হয় যে এই রোলটা আরও বেটার রোল, যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে বা মোর ডাইরেকশন দিতে হবে উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার এক্সপিরিয়েন্স ডাইরেক্টরস। সো এখানে আমার কাছে মনে হয় যে নট অনলি প্লেয়ার ডেভেলপমেন্ট, আমি যে কথাটা বলেছি, বাংলাদেশের ক্রিকেট ইন বাংলাদেশ, সেটা আরও ভালো করে জানতে পারবো। বলো যে পরিচয় করে দাও, পরিচয় দাও। আমার নাম জ্যোতির্ময় মণ্ডল, আমি দৈনিক যুগান্তর। একটা কথা হচ্ছে যে শোনা যাচ্ছে যে আপনি মাত্র 3 মাসের জন্য আসছেন। আসলে আপনার সঙ্গে কি এমন কথা হয়েছে বা কি কথা হয়েছে সেটা আপনি বলতে পারবেন। 6 মাসের জন্য আসছেন, যদি 3 মাসের জন্য আসেন, তো আসলে 3 মাসে কতটুকু কি করা সম্ভব, এবং আপনি একটা দায়িত্বে ছিলেন, সেখান থেকে কেন 3 মাসের জন্য এখানে আসেন? এটা একটা খুব ভ্যালিড কোশ্চেন করেছেন আপনি। আমার কাছে মনে হয় যে এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ওয়ার্ক ফর ইয়োর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। আতিফ, দেন একজন একজন করে আসি, তারপর আমি এদিকে চলে আসবো। এখানে আতিফ, আপনি বলছিলেন যে আপনি নির্বাচন, এখানে ট্রান্সপারেন্ট নির্বাচন হয়, এটা হলো আপনার বিগেস্ট এজেন্ডা। খুব বেশি টাইম না, অক্টোবরে হলো শিডিউল নির্বাচন। এর মধ্যে আসলে আপনি কি জিনিসটা কোন ডেভেলপমেন্টটাকে আপনি ডেভেলপমেন্ট হিসেবে দেখতে চাইবেন? হ্যাঁ, আমি যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। এই যে মেহেদি ডেইলি স্টার, পানি পানি একটু দাও তো। হ্যাঁ, গতকালকে একটা লেটার পাঠানো হয়েছে ডিরেক্টরদের থেকে যে সংস্কারগুলো আসলে হয়নি, ওটা নিয়ে আসলে একটা লেটার অফ নো কনফিডেন্স আছে। আপনি আসলে কি বিলিভ করেন বা আপনি কি আসলে জানেন কি সংস্কারগুলোর জন্য আসলে আপনাকে আনা হয়েছে? এর আগেও বলেছি যে আজকে আমি শুরু করলাম, তো আমি আর একটু ডিটেল জানি। তখন আমি একটা ফ্রেমওয়ার্ক মাইন্ড নিয়ে এসেছি, যেখানে আমি ক্রিকেটের কাজ করব। বাট এখানে যেহেতু আরও বেশ কিছু যাই জিনিসগুলো এখন তৈরি হয়েছে, সেগুলো আরেকটু বেটার জেনে তারপর আমি বলতে পারবো। আর কে চালিয়ে ভাই? হ্যাঁ, ভাই পানি দিন। তারপরে আমরা ওই যে পানিটা। থ্যাংক ইউ। হ্যাঁ,
এজেন্ডা, এটাতে আপনি বলেছেন যে আপনি কোনো টাইম ফ্রেম নিয়ে আসেন, এটাতে আপনি বলেছেন কুইক একটা T20 ইনিংস দিয়েছেন। তো আপনি কি আসলে নেক্সট ইলেকশন পর্যন্তই আছেন, নাকি নেক্সট ইলেকশন আপনি কমপ্লিট করবেন, নাকি আসলে নেক্সট ইলেকশন আপনি কমপ্লিট করবেন না, সেই ডিসিশন নিয়ে এই সময়টার জন্য আপনি এসেছেন? একটা অংশ, আরেকটা এটা নিয়ে অংশ যেটা সেটা হচ্ছে যে আপনার সঙ্গে এখন আমাদের বোর্ড ডিরেক্টর যারা রয়েছেন, যারা আপনাকে ইলেক্টেড করেছেন, তারাই ফরমার প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে এবং আপনার কলিগ তিনি, আপনার ক্যাপ্টেন তিনি, আপনারা একসাথে তাদের ক্রিকেটে জানেন একসাথে। আপনার মনে কি কোনো কারণে ওই সংখ্যার জায়গাটা আছে যে ভবিষ্যতে আমার বিপক্ষেও এরা অনাস্থা প্রস্তাব আনতে পারে? এটা তো ভবিষ্যৎ বলে দেবে। এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। কাজের আমরা আজ বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও সবাইকে নিয়েই কাজ করব। আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা এই জন্য বলছি না যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি। তাই এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই, বাট আমার অন্য এজেন্ডা আছে। অন্য এজেন্ডা হচ্ছে আমি যেহেতু ক্রিকেট উন্নয়নের কাজ করি, আমি সেটা কন্টিনিউ করব। এটাও একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি। আর এর বেশি আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। তুমি বলো। আমার নাম মোহাম্মদ ফারুক, আমি দৈনিক কালোলায় কাজ করছি। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার দুইজন হচ্ছে মানে সহসভাপতি। জি। তো ওনাদের একজন হচ্ছে ফাইন সিনা ভাই, আরেকজন হচ্ছে নাজমুল আবদিন ভাই। কিন্তু আমি যতদূর জানি যে মাহমুদ ভাই এই বোর্ডের সবচেয়ে সিনিয়র, উনি কেন মানে এই রোলটা নেন আপনার? আমি বলতে পারবো না, এটা মাহবুব ভাই ভালো বলতে পারবে কেন মাহবুব ভাই। মাহমুদ ভাই বলেন, এই আনসার করেন এটা। প্রপোজ করেছি, তাদেরকে আমরা ইলেক্ট করেছি, সো দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। বলো বলো। আমি এটা আপনি যেহেতু আজকে মাত্র দায়িত্বটা দিয়েছেন, তখন অনেক কিছু আপনার কাছে অন্যরকম লাগবে কিংবা বুঝুন সময় লাগবে, কিন্তু একটা ব্যাপার তো জানেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয় কিংবা অনেক বেশি সমালোচনা হয়। যারা চেয়ারে বসে বা যিনি চেয়ারে বসেন তাকে নিয়ে অনেক ধরনের একটা সমালোচনা হয়, বা স্বার্থের ব্যাঘাত হলে দেখা যায় যে অনেক আপনার বিপক্ষে অনেক কথা আসবে, অনেক নোংরামিও হতে পারে। এটা একেবারে কমন প্র্যাকটিস বাংলাদেশে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এগুলোর জন্য আপনি কতটুকু মেন্টালি প্রিপেয়ার, বা এগুলো হ্যান্ডেল করার জন্য আপনি কিভাবে সবকিছু মানে ম্যানেজ করতে পারেন? যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়। কোনো ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি। তো এরকম আসবে। এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে, আমার মনে হয় করবে না, কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট প্লেজ উইথ প্লেইং কন্ডিশন। তো আমরা প্লেইং কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা করব। বলো। আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট তখন ভাই, এরপর ফারুক ভাই, দুজনই মিডিয়ার সঙ্গে ওনাদের ইন্টারাকশনটা বেশি ছিল। ফারুক ভাই যেদিন আসলেন বললেন যে আমি মিডিয়াতে কম কথা বলবো, কিন্তু দেখা গেল যে বোর্ডের সঙ্গে ওনার 3 মাসে 100 দিনের 100+ বেশি কথা হয়ে গেছে। তো আপনি কি কথায় বলতে বেশি কাজ করে দেখেন? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এটা আমার উচিত ছিল আগেই, যে গত 3 দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি এবং আপনাদের অনেকের ফোন ধরেনি, আপনারা রেগে আছেন আমি জানি। সো আপনি যে ক্ষমা করে দেবেন এই জন্য। আর যে কথাটা বললেন, আমরা এখানে চেষ্টা করব, যেমন ধরেন ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন, যিনি ফাইন্যান্স, যিনি মিডিয়া, যেখানে কমার্শিয়াল, যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে ইফতেখার মিঠু ভাই, তিনি একটা গাইডলাইন করবেন। আমি ওই কথা বা কাজের জায়গাটায় আমি যেহেতু আমি একসময় খেলতাম, মিডিয়ার সামনে অনেক এসেছি, তো ওই মিডিয়া ক্রেজটা নেই, চেষ্টা করব না আসতে। যা আপনারা যদি আমাকে কম মানে চান তাহলে আরও বেটার হয় আর কি। আমার নাম রিমন, আমি সময় টিভিতে কাজ করি। আমরা জানি যে আপনি আইসিসিতে বেশ বড় একটা পদে কাজ করতেন। আপনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম, আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভাপতির পদটা এটা পেইড না, আপনি কি প্রথম পেইড সভাপতি হতে চাচ্ছেন কিনা? একটা গুঞ্জন শোনা যাচ্ছে, একটু ক্লিয়ার করতে। না, এই ব্যাপারে আরেকটু ক্লিয়ার করি। থ্যাংক ইউ। এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি 8 বছর, সব মিলিয়ে 10 বছর ACC যাওয়ার পরে। তো সেখানে আমি একটা বেতন পেতাম। সো আমি যখন এখানে আসি তখন আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ, ইউ ওন্ট গেট পেইড। সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো, আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো এটা একটা অনারারি রোল, তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা
এটা কোনো এটা পে রোল হতে পারে কিনা, ইম্পসিবল, এটা না, অ্যাবসলিউটলি মানে ফলস। হ্যাঁ, এই যে পিছে কে, তুমি বলো, তুমি বলবা? হ্যাঁ বলো বলো, বুলবুল ভাই, আমাদের পরিচয় দিয়ে নেও, পরিচয় দাও। সাজ্জাদ কালবেলা ডিজিটাল থেকে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিটা কিছুটা খারাপ হয়ে গেছে গত কয়েক বছরে। ফারুক ভাই যেভাবে চলে গেলেন, তারপর হচ্ছে গিয়ে বিপিএল এ কিছু ঘটনা ঘটেছে, ক্রিকেট সাপোর্টার্সরা মনে হচ্ছে যে ক্রিকেটটা কম ফলো করছে, পারফরমেন্সও খারাপ হচ্ছে। এখন আপনি ভাবমূর্তি ফেরানোর জন্য ক্রিকেট বোর্ড এবং দুদক এসেছিল, জানেন নিশ্চয়ই। তো সবকিছু মিলে ভাবমূর্তি ফেরানোর জন্য এই শর্ট টাইমে আপনি কি করতে পারেন বা কি করবেন? এক্সেলেন্ট। আমার কাছে আমরা কিছু প্ল্যান করছি, সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করব। কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই, তখন আমরা কাজ শুরু করব। আপনার যে প্রশ্নটা আছে, ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা, এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমরা যে এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। প্রশ্ন ভাই, মানে আসছেন যেহেতু দায়িত্ব নিয়েছেন, টাইম ফ্রেমটা আপনি নিজেও মানে আমাদেরকে রিভিল করছেন না, তবে আমরা ধরে নিচ্ছি যে অক্টোবরের আগে আপনাকে নির্বাচনের যে প্রস্তুতিটা সেটা নিতে হচ্ছে। তো নির্বাচন যখন হচ্ছে তখন বিপিএলও কিন্তু আপনার কাছাকাছি সময়, মানে আপনি টপ প্রায়োরিটি তো ইলেকশনের, মানে যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আরো অনেক কিছু যদি আসে, তাহলে আপনি এটাকে চক আউট কিভাবে করবেন? এটা নিশ্চয়ই একটা হোমওয়ার্ক করেই, আমরা আপনাকে যারা অনেক আগে থেকে চিনি, হোমওয়ার্ক করা ছাড়া আপনি পর্যন্ত আসেন, মানে যদি কিছু শেয়ার করার থাকে এই জায়গাটা কিভাবে করবেন? আচ্ছা, তার আগে বলে নেই, আমি ঢাকায় এসেছি আজকে 8 দিন, এবং আমি খুব একলা ঘুরতাম। হঠাৎ করে আমি একদিন মসজিদে যাচ্ছি কারণ বাজার দিয়ে, হঠাৎ করে দেখি উনি একটা দোকানে বসে টঙে চা খাচ্ছে। মানে লোকে ছিলাম, বাট ওনার কাছে ধরা পড়ে গেছিলাম আমি। এনিওয়ে, সো আজকে আমাদের যে আলোচনা ছিল, সেই আলোচনায় আমরা জাস্ট টাচ বেজে আমরা আলোচনা শুরু করেছি। আমরা আরেকটু ডিটেল এর পরের মিটিংয়ে আপনাদের বলতে পারবো। দুটোই খুব গুরুত্বপূর্ণ জায়গা। বলো। থ্যাংক ইউ। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে ক্রিকেটটা মাঠের দিকে ছাপিয়ে বাইরের আলোচনা বেশি, পরিচালক কি আসবে, সভাপতি কি আসবে, কিন্তু মাঠের দিকের দিকে তাকান, ওইদিকে নিবাদা নামাজ তো জাতীয় দলের অন্তর্কন্ডল জুনিয়রদের মধ্যে সে চলে যাচ্ছে। এই শৃঙ্খলাটা কিভাবে আসলে আপনার মানে প্রাথমিক উদ্যোগ হবে না, ক্রিকেটটাকে মেন ফোকাস করবেন কিনা? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের কিন্তু মেইন ফোকাস ক্রিকেট। অবশ্যই ক্রিকেটের আশেপাশে ক্রিকেট সংক্রান্ত জিনিসগুলোও থাকবে। আমরা চেষ্টা করবো ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স, এজ গ্রুপ টিমের পারফরমেন্স, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, কোচ ডেভেলপমেন্ট, এগুলো আমাদের ওয়ান অফ দ্য মেইন ফোকাস। তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না, বাট আমরা একটা প্রসেস রেডি করবো, যে প্রসেসের মাধ্যমে আমরা ভালো পারফরমেন্স খুব তাড়াতাড়ি আশা করতে পারবো। হ্যাঁ, এই